আসসালামু আলাইকুম। আমরা আজকে কোভিড-19 ভ্যাকসিনেশনের প্রসিডিউরটি কোভিড-19 ভ্যাকসিনেশনের রেজিস্ট্রেশনের জন্য আমরা সুরক্ষা লিখে গুগলে সার্চ দিব। এখন আমাদের surokkha.gov.bd ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে আমরা ক্লিক করব। এখন এখানে আমাদের কাছে দেখেন জানতে চাচ্ছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। ডান পাশে নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসিত কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এবং নিচে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে যা থেকে আপনারা হটলাইনের মাধ্যমে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তা জানতে পারবেন। এবং এই ভ্যাকসিনেশনের নিবন্ধনের মাধ্যমে আপনি প্রথমে নিবন্ধন করবেন, তারপর আপনার মোবাইলে আপনি কোন টিকাদান কেন্দ্রে গিয়ে টিকাটি নিবেন তা দেওয়া থাকবে এবং তার তারিখ উল্লেখ করা থাকবে। তারপর আপনি ওই ইনফরমেশন গুলো নিয়ে টিকা কেন্দ্রে যাবেন এবং টিকাটি দিয়ে দিবেন। এখানে দুইটি টিকা দিতে হয়, যার প্রথমটার পরে 1 মাস পরে সেকেন্ড টিকাটি নিতে হবে। প্রথমে আমরা যাব ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন অপশনে। এখানে আপনার পরিচয় যাচাই করা হবে। নির্বাচন করুন আপনি হচ্ছে যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে 40 অথবা এর উপরে। আর আপনি যদি স্বাস্থ্য রিলেটেড অথবা অন্য যে কোনো পেশায় কর্মরত থাকেন তাহলে আপনি আপনার পেশাটি সিলেক্ট করুন। এখানে আমি আমার হাজবেন্ডের রেজিস্ট্রেশন করছি, তাই আমি ওনারটা সিলেক্ট করছি। উপশ্রেণী নির্বাচন করুন আপনার পেশা, চিকিৎসক। দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি চাচ্ছে, তা আপনি ফিল আপ করুন। এখানে আমি আমার নাম্বারটি কপি পেস্ট করে রেখেছিলাম, তা আমি এখানে সহজে ব্যবহার করলাম। তারপর আপনার জন্মের দিন, মাস এবং বছর সিলেক্ট করুন। তারপর নিচে একটি ক্যাপচা দেওয়া আছে। এখানে উপরে আপনার যেই প্যাটার্ন করে লেখা আছে আপনার নিচে ঠিক তেমন করে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে কিছু দেওয়া থাকে, আবার কিছু সংখ্যা দেওয়া আছে এখানে। অনেকের হচ্ছে এই 0 এবং 0 এই ক্যাপিটাল লেটারে হচ্ছে আপনার ও আর হচ্ছে 0 মধ্যে কনফিউশন হতে পারে, কিন্তু আপনি যদি সঠিকভাবে কমপ্লিট করেন নিচে সবুজ রং ধারণ করবে, তখন বুঝতে পারবেন যে কমপ্লিট হয়েছে। যাচাই করুন ক্লিক করলে আপনার কাছে আরো কিছু ইনফরমেশন জানতে চাইবে। এখানে যেমন আপনার নাম চলে এসেছে বাংলা, ইংরেজিতে আপনার মোবাইল নাম্বার চাচ্ছে, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তারপর আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কিনা, যেমন আপনার উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ অথবা ক্যান্সার আছে কিনা আপনার হ্যাঁ না আপনার নিয়ম অনুযায়ী আপনি পূরণ করুন। তারপর এখানে আছে দেখেন কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা, যদি কোভিড-19 আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার তারিখ উল্লেখ করুন। তারপর আপনার পেশা, আপনার পেশা সিলেক্ট করুন। এখানে হচ্ছে আপনি কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা। তারপর আপনার পেশা, তারপর চাচ্ছে আপনার ঠিকানা, আপনি কোন বিভাগে আছেন, কোন জেলায় আছেন, আপনার উপজেলা অথবা সিটি কর্পোরেশন, তারপর আপনার ইউনিয়ন অথবা পৌরসভা অথবা থানা। তারপরে আপনার ওয়ার্ডটি নির্বাচন করুন। আপনি কোন ওয়ার্ডে আছেন তা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারবেন। যেমন আমি আমার শাহবাগের ওয়ার্ড নাম্বারগুলো জেনে নিচ্ছি গুগলে সার্চ দিয়ে। এখানে দেখেন দেওয়া আছে, এর মধ্যে আমি আমার ওয়ার্ড নাম্বারটি ব্যবহার করব। তারপর আপনার গ্রাম, পাড়া বা মহল্লার এলাকার নাম লিখবেন।
এর নিচে দেওয়া আছে দেখেন যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক। এখানে আমি আমার ঢাকা বিভাগ সিলেক্ট করেছি, তাই আমার ঢাকা বিভাগের যে টিকাদান কেন্দ্রগুলো তা আসছে। আপনি বাংলাদেশে যেখানেই থাকুন না কেন, আপনি আপনার এলাকা অনুযায়ী নিকটস্থ টিকাদান কেন্দ্রগুলো এখানে দেখতে পাবেন এবং আপনার জন্য যা সবচেয়ে সহজতর তা সিলেক্ট করবেন। যেমন আমি আমার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি একবার দেখে নিন আপনার সবগুলো ইনফরমেশন ঠিক মতো দিয়েছেন কিনা। চেক অপশন শেষ। তারপর দেখেন এখানে লেখা আছে, আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতো সম্পূর্ণ সত্য। তারপর আপনি আপনার ইনফরমেশনগুলো সংরক্ষণ করুন। এখন দেখেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাচ্ছে, মোবাইলে ওটিপি প্রদান করুন। এখন আপনার মোবাইলটা চেক করুন, আপনার মোবাইলে একটি মেসেজ যাবে যাতে একটি নাম্বার লেখা থাকবে, আপনি সেই নাম্বারটি এখানে পূরণ করুন। একটু সময় অপেক্ষা করতে পারেন আপনার মোবাইলে মেসেজটি আসতে, কিন্তু অপেক্ষা করুন, আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, তারপরে তা দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। এখন আপনি আপনার টিকার যে কার্ডটি তা সংগ্রহ করবেন। এই বাটনে ক্লিক করুন। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মের তারিখ, মাস, বছর পূরণ করুন। তারপরে নিচে যে ক্যাপচাটি দেওয়া থাকবে তা মিলিয়ে লিখে ফেলুন। এখানে দেখেন, এখানে হয়তো এটা 0 এবং ওর সাথে আমার কনফিউশন হচ্ছে। এখন আমারটা সঠিক, তাই এটা গ্রিন কালার হয়ে গিয়েছে। এখন আমি যাচাই করে ক্লিক করলাম। এখন আপনার মোবাইলে আরেকটি ওটিপি যাবে, আপনার মোবাইলটা নিয়ে দেখেন ওটিপি নাম্বারটা গিয়েছে কিনা। যদি গিয়ে থাকে তাহলে তা ক্লিক করুন, টাইপ করুন, টাইপ করে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করুন। এবার আপনি নিচে আপনার ভ্যাকসিন কার্ড ডাউনলোড মানে আপনার সব ধরনের ইনফরমেশন এখানে পেয়ে গেলেন। এখন আপনি আপনার কার্ডটি ডাউনলোড করে নিবেন। তারপরে আপনার হচ্ছে মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনি কোন টিকাদান কেন্দ্রে টিকা দিবেন, সাথে হচ্ছে টিকাদানের তারিখ এবং তারিখটি উল্লেখ থাকবে। তারপরে আপনি আপনার মেসেজ অনুযায়ী ওই তারিখে ওই টিকাদান কেন্দ্রে চলে যাবেন কার্ডটি নিয়ে। সেখানে আপনি আপনার টিকা দিবেন এবং এখানে 2টি ভ্যাকসিন যেহেতু দেওয়া হয়, ওখানে আপনাকে নেক্সট তারিখটা বলে দিবে। তারপর আপনি আপনার টিকাদান সম্পন্ন করবেন। ধন্যবাদ।